সকলকে জানাচ্ছি আমার একটি ব্লগে অনেক স্বাগত। দেবসেনার জন্য আজকে আমি পারছি গাছ থেকে টাটকা নিম পাতা। এখন কিন্তু চৈত্র মাসের মাঝামাঝি, আর চৈত্র মাস পড়তে না পড়তে গরমটা বেশ পড়ে গেছে। আর এই গরমের ওয়েদারে একটুখানি নিম পাতা গায়ে মাখাও ভালো, আবার অনেকে নিম বেগুনও খায়, আবার নিম পাতাকে সেদ্ধ করে সেটাকে স্নানও করে। আজকে আমি এই নিম পাতাগুলো সেদ্ধ দেবো দেবসেনার জন্য। গরমটা কিন্তু বেশ পড়ে গেছে, যার জন্য আমাকে এসব করতে হচ্ছে। আর ছোট বাচ্চাকে যত যত্নে রাখা যায় ততটাই ভালো। সবাই এটাও বলতে পারে যে দেবসেনার জন্য গরম জল ফোটালাম, কিন্তু আদিদেবেরটা কই? আদিদেবের দুদিন থেকে প্রচণ্ড জ্বর, যার জন্য ওকে আজকে আর স্নান করাবো না, শুধু মাথাটা ধুইয়ে দেবো। আর এই জ্বরের মধ্যে আমার আদিদেব বসে যে বই পড়তে, যেটা দেখে কিন্তু আমি ভীষণ অবাক হয়ে গেছি আর মনে মনে হাসছিলাম। যাক, এতদিনে আমার ছেলেটার একটুখানি বুদ্ধি হলো। আমাকে এখন বলল যে একটা বক খুঁজে দাও। এই বইটাতে আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম, কিন্তু একটাও বক পেলাম না। যাকে, আর এইদিকে দেখুন গরম জলটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, পুরো একদম সবুজ হয়ে গেছে। এরপরে এটাকে আমি হালকা ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে দিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, যার জন্য হালকা হালকা জলে সেটাকে আমি মিশালাম। আর এই যে আমার দেবসেনা, জল দেখে কিন্তু ভীষণ খুশি হয়, ও ভীষণ আনন্দ। একটু আগে প্রচণ্ড কান্নাকাটি করছিল, চোখে জলে পুরো ভাসিয়ে দিয়েছিল, কিন্তু যেই জলটা দেখলো সে কিন্তু ভীষণ খুশি হয়ে গেল। জল থেকে কিন্তু উঠতেই চায় না। আবার কালকে আবার ওর মাসি আবার ওকে নেল পালিশ পরিয়ে দিয়েছে, আর একটুখানি ছমছম করে আমি ওকে স্নান করাচ্ছিলাম। বেশি স্নান করাবো না, কিন্তু নিম পাতার জলে স্নান করালে গায়ে যেই জীবাণুগুলো থাকে সেগুলো অনেকটাই মরে যায়, যার জন্য ছোট বাচ্চাদের মাঝে মাঝে কিন্তু নিম পাতার জলে স্নান করানো অনেক ভালো। মাঝে মাঝে কিন্তু প্রকৃতির জিনিস কিন্তু অনেক উপকার করে আমাদের জীবনে। আমরা তো সবসময় ডেটল, সুদল সমস্ত কিছু ইউজ করি, কিন্তু মাঝে মাঝে নিম পাতারও কিন্তু অনেক উপকার আছে, সেটা আপনারা সকলেই জানেন। যখন ওকে স্নান করাচ্ছিলাম অল্প অল্প জল ওর মুখে যাচ্ছিল, আর মুখটা পুরো বেঁকিয়ে দিচ্ছিল, কারণ জলটা পুরো তেতো ছিল। নিম পাতার জল কিন্তু প্রচণ্ড তেতো হয়। তারপর ওকে স্নান করিয়ে ওকে এখানে বসিয়ে রেখেছি। আর এই ক্লিপগুলো আমি কিনেছিলাম মেলাতে। মাঝে মাঝে যখন ওকে সাজিয়ে দিই তখন আমি এই ক্লিপগুলো দিয়ে সাজিয়ে দিই। এই ক্লিপগুলো কিন্তু আমার কাছে অনেক প্রিয়, আমার খুব ভালো লাগে এমন ছোট্ট ছোট্ট ক্লিপ। আমি এগুলোকে অনেক যত্ন করে রেখে দিই, বারবার পরাই আবার যত্ন করে রেখে দিই। খেলনাটা দিলাম ওর হাতে, ও কিছুতেই খেলনা নিচ্ছে না। ও এই যে ক্রিমের বাক্সটা ভীষণ পছন্দের, তারপর ওকে ক্রিমের বাক্সটা দিয়ে বললাম তুই মুখে নিবি না, কিন্তু কে কার কথা শোনে, ছোট্ট মেয়ে তো শুনবেই না, মুখে বারবার দিচ্ছিল ওটা। দুটো বাচ্চাকে স্নান করানো, খাওয়ানো, তারপরে ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, সমস্ত কিছু আমিও করি, আর আমার সাথে সাথে আমার মাও করে, আর আমার ফ্যামিলির সকলেই করে। আমি দুটো বাচ্চাকে একা হাতে কিছুতেই মানুষ করতে পারতাম না, যদি না ওরা থাকতো আমার পাশে। ভেবেছিলাম স্নান করে ওকে ঘুম পাড়িয়ে রাখবো, কিন্তু এখন ঘুমাবে না, ও এখন বাইরে যাবে ঘুরতে। তারপরে আমি এখন কাকিমার কাছে দিয়ে আসবো। কাকিমা ওকে নিয়ে ঘুরে বেড়ায়, আর দেবসেনা ঘুরতে পেলে কিন্তু ভীষণই খুশি হয়, একদম বাড়িতে আসতে চায় না। আর খাওয়া দাওয়ার তো কোনো গল্পই ওঠে না, ও ভীষণ ঘুরতে ভালোবাসে। দেবসেনা যখন আরও ছোট ছিল 3-4 মাসের, তখন কিন্তু ও কারো কাছেই যেত না, শুধু আমার কোলে থাকতো, আর আমার মা আর দাদার কোলে, কারো কোলেই যেত না। কিন্তু এখন যখন একটু একটু বড় হচ্ছে তখন দেখছি এখন সকলের কোলে যায়, আর ঘুরতেও বেশ ভালোবাসে। গালের দুই পাশে ফুসকুড়ির মতো কি যেন উঠেছে, তাই ডাক্তারের কাছ থেকে এই পাউডারটা নিয়ে এসেছি। শোনন, এই টাকা খুশি খুশি হয়েছিস? খুশি হয়েছ? চলো আচ্ছা, হাত দাও মামা, হাত দাও, চলো বেরু যাবো, বেরু 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 যাবো, বেরু আসো। টাটা দিদাও, টাটা দিদাও, টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, কি করে টাটা দাও দেখো, টাটা দাও, টাটা 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 দি দাও সবাইকে, টাটা দিতে বলছি, বাবা বলতে বলি, টাটা 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 দাও। তুমি টাটা দিতে জানো, এমন টাটা দাও, টাটা।